দাঁড়াস না বাবা, মোবারক দাঁড়াস না, একটু উঠ, কথা বলি। রোজা রেখে তো কথা হয়তো বেশি বলা যায় না, এরপরে বেশি লম্বা করতাম না, আপনাদেরকে বিরক্ত করবো না। নামাজ যে পড়ছো কবুল হয়েছে কিনা জানো নি? রোজা যে রাখছো কবুল হয়েছে কিনা জানো নি? হজ যে করবা কবুল হইবে কিনা জানবানি? জাকাত যে দিচ্ছ কবুল হয়েছে কিনা জানো নি? এখন আজকে যদি হাসর মাঠে উঠো, আল্লাহ যদি বলে তোর নামাজ কবুল হয়েছে না, উপায় আছে? হলো তারা যখন বলবেন আল্লাহ আমাদেরকে ওই রোজাদার স্বামী বানায় দাও, কয় কেন? কয় তাকার রুবিহিম আয়ুনানা, যেন আমাদের চোখের দ্বারা যেন তাদের চোখটা শীতল হয়। ওয়া নুকিরু আয়ুনাহুম, এবং তাদের চোখ দিয়ে যেন আমাদের চোখ শীতল হয়, আমাদের চোখ দেখে যেন তাদের কলিজা ঠান্ডা হয়। তাইলে আপনি যা ভাবতেছেন যে সেহরি খাইলাম ইফতার করলাম, মনে হয় যেন পুরস্কারটা খুব অল্প, না, এটার পুরস্কার এত ব্যাপক, এটা আপনাকে আমি বোঝাইতে পারবো না, এটা কোনোভাবে বোঝানো সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা খুলু ফামু সাইমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। আবার বলতেছেন যে লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, ইফতারের সময় তো আমাদের পেট পিঠের সঙ্গে লেগে থাকে, আবার গলাটা শুকায় থাকে, এটা আবার আনন্দ। হ্যাঁ, এটাই আনন্দ। ওই সময় আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দারা কি করে, ধরেন না ভৈরবের বান্দারা, ওই আল্লাহ তো সবারই ডাক দিবেন, এর মধ্যে কি ভৈরব বাদ যাবে? ভৈরব বাদ যাবে না। বলেন ধরেন না ভৈরব টই, এই এরা কি করে? কয় এরা তো বৈশা মসজিদে ইফতার নিয়ে বসছে। কয় তাদের গলার অবস্থা কি? কয় তাদের গলার অবস্থা তো ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমার বান্দাদের পেটের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা আমার বান্দার অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ, মায়ার সুরে বলুন আল্লাহ। ও আল্লাহ, তাদের সামনে খাবার আছে কিন্তু গলার অবস্থা বেশি ভালো না, এদের সামনে খাবার আছে পেটের অবস্থা বেশি ভালো না। আল্লাহ তখন গর্ব করে ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার বান্দার পেটে খাবার নাই, তাদের গলা শুকায় গেছে, তাদের সামনে শরবত আছে, তাদের সামনে পানি আছে, এরপরও তারা কেন খায় না? ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ এরা তোমার ডরে খায় না। এবার আল্লাহ বলে ও ফেরেশতারা ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আল্লাহ বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠাবো, তোমরা বলছিলা মানুষ পাঠানোর দরকার নাই, মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা বলছিলে তোমরা নাকি আমার গান গাও, তোমরা নাকি আমার শান গাও, তোমরা নাকি আমার তাসবিহ পড়ো, আমার পবিত্রতা বর্ণনা করো। আমি আল্লাহ কিন্তু মানুষ পাঠাইবার আগে আমি তোমাদেরকে বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। দেখছো নি আমার বান্দারা আমাকে এক সেকেন্ডের জন্য দেখে নাই, আমার বান্দার আমার জাহান্নামের আগুন দেখে নাই, আমার বান্দার আমার ফুলসিরাত দেখে নাই, আমার বান্দার আমাকে এক সেকেন্ডের জন্য আমার সুর শুনে নাই, আমার আওয়াজ শুনে নাই, আমাকে দেখে নাই। দেখ দেখ আমার না দেখে আমার কেমন ভাবে ডরা ডরা ডরা, আল্লাহু আকবার, কেমন ভাবে আমার ডরা। আমার ডরে তারা খায় না, আমার ডরে তারা পানাহার করে না, আমার ডরে তারা নির্ধারিত টাইমের আগে আমার কেমনে ডরাইতেছে। ও ফেরেশতারা তোরা নি বলছিলি আমি আল্লাহ কইছিলাম না আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন তাকে দেখো আমার বান্দারা আমার ডরে খায় না, তোমরা সবাই লাইন ধরে সাক্ষী দেখো আমার বান্দারা রমজানে ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। গুনাহ মাফের মালিক কে? এজন্য আমি বলছি শুধুমাত্র সেহরি আর ইফতারের জন্য রোজা না, এটার ভিতরে অনেক প্রেম আছে, এটার মধ্যে অনেক ঘটনা আছে, এটার মধ্যে অনেক খেলা আছে,
এটার মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ কয় আমি খাই না, আমার বান্দারাও খায় না, আমি আল্লাহ পান করি না, আমার বান্দারও রমজানে পান করে না। আমার সঙ্গে রমজান মাসে বান্দার একটা অভূতপূর্ব প্রেমের মিলন হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ কোন সময় জানেননি? আরেকটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই খরবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। এটা তো বুঝতেন না আপনারা, এটা তো বুঝবেন না। ভাই ভাই যখন সমস্যা সৃষ্টি মনে করবেন যে মৃত্যু আপনাকে তাড়া দিতেছে, সুখের সংসারটা যেন হঠাৎ করে ভেঙে যাবে, মনে করবেন কেউ না কাউকে আল্লাহ মৃত্যুর জন্য ডাকতেছে, বুঝতে পারতেছেন? এগুলো কিন্তু দেখবেন অনেক সময় দেখবেন আপনার দুনিয়াদারিটা হঠাৎ করে কেমন যেন উদাসীন হয়ে যান। এখানে মনে করবেন যে আপনাকে উপর থেকে ডাকতেছে, 40 দিন আগে আপনার পিছনে আজরাইলের দ্বারা করতেছে অনেক ধরনের। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাই রে ও ভৈরবের বন্ধু, আমি বলছিলাম রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আমার রবের সঙ্গে দিদারের সময়। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, একটা বান্দারে এমন ভাবে ফিটায়, এমন হাসরের ময়দানে আনা হবে। কই ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, ফেরেশতারা বান্দাটার ইচ্ছা মতো পিটাইতে থাকবে। ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দাটাকে নবীর সামনে আনা হবে। ফায়াকুলু, আমার নবী বলবে মাজা জানবাতান, কোন অপরাধের কারণে আমার উম্মতটারে মারা হইতেছে। ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে আদরাকা শাহর রমাদান, এই বান্দাটা রমজান মাস পাইছিল। ফাআসাল্লাহু তাআলা ফিহি, এই রমজান মাস পাইয়া আল্লাহর ইবাদত করে নাই, রমজান মাসটা পাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, এই জন্য তার বান্দাটারে মারা হইতেছে। আপনারা জবান খুলে কোন রহমাতুল লিল আলামিন, আরো বড় করে রহমাতুল লিল আলামিন। আমার নবী আপনার নবী বলেন
হাসরের ময়দানে ওই বান্দাগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ করবেন। সবাই বলবে আল্লাহ, ও আল্লাহ পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আজকে হাসরের ময়দানে বান্দাগুলোরে দুইটা ভাগ করো। দুইটা ভাগ করা হবে। হাসরের ময়দানটা কেমন হবে? পাপ পুণ্যের হিসাব হবে। ওই দিন কি হবে জানেন? হাসরের ময়দানে আপনার চেহারা বলেন, আমার চেহারা বলেন, কাহারো চেহারা সাদা হবে, কই কাহারো চেহারা কালো হয়ে যাবে। আর যেই দিন আমার আল্লাহ সকলকে একত্রিত করবেন সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইয়াজমা'আন্নাকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে একত্রিত করবেন, আর একত্রিত করে করে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন। ওই দিন কাহারো চেহারা কালো হবে, আবার কাহারো চেহারা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হয়ে যাবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। فأما الذين استودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। গুনাহ মাফের মালিক কে? সেই দিন কাহারো চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। জবানটা খুলে বলেন হিসাব নেওয়ার মালিক কে? আরো যেরকম আল্লাহু আকবার কোন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা ভয় করবা একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করব। ওই দিনটাকে ভয় করব যেই দিনের নাম হলো হাসরের ময়দান। কথা বলেন ঠিক কি না? বলা হচ্ছে কি জানেন? লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিন কাহারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কাহারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফা। ওই কঠিন ময়দানে কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। এবং কাহারো কাছ থেকে বিনিময় গ্রহণ করা যাবে না। ওয়ালা হুম ইউনসারুন। এবং কেউ কাউকে সাহায্য করবে না। জবানটা খুলে বলেন সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? আরে কঠিন একটা ময়দান অপেক্ষা করতেছে আমাদের জন্য, যেই ময়দান সম্পর্কে কোনো সন্দেহ, আরো যেটা সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা আজকে হাসরের ময়দানে পানি চেয়েছে আমার কাছে, সব বান্দাগুলোকে আলাদা করো, দুইটা ভাগ করে আলাদা করো। এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ ওই জাহান্নামের পুজোরে পানি দিবে, আর এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ এমন একটা পানি দিবে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এমন একটা পানি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানির খালেক হলো আমার আল্লাহ। জোরে কোন কে? আর মালিক হইল আমার নবী। এই কথা বলে আমাদেরকে ভণ্ড বলে ওহাবি। কথা বলেন ঠিক কিনা? মালিক কারা? পানির খালেক কে? মালিক কে? না, ওই পানির মালিক হলো নবী। আল্লাহর দল রাসূলকে দিয়ে অর্থিত বোঝে না হারাম। কথা কোন ঠিক না বেটে? আরে সব কিছুর মালিক তো আমার আল্লাহ। এই জমিন যে মার্কেট যে বানাইতেছে, জমিনের মালিক কারা? জান না আল্লাহ কয়ে দখল করতে বেটা কাগজ দিয়ে হারিয়ে যাবো গা। তাহলে বোধহয় মালিকের হিসাব কিতাব আছে। মালিকের হিসাব কিতাব আছে। একটা হাকিকি, একটা মাজাজি, একটা জাতি আর একটা আতাই। আল্লাহ হলো জাতি মালিক, আল্লাহ হলো জাতি মালিক, আমার রাসূল হলো আতাই মালিক। হাউজে কাউসার আল্লাহ বানিয়েছেন। আল্লাহ হলো খালেক, নবী হলো মালিক। अल्लाह खालिक की कुल ने आपको मालिक की कुल बना दिया। दोनों जहां आपकी कब्जा इख्तियार में। ओ बंधु আমি সব বানাইছি, আপনাকে মালিক বানাইছি। আমি খালেক, আপনি মালিক।
অর্থ বুঝবেন না, আপনি ওই সাগরে ডুব দিবেন না, ওই কিছু ভাববেন না। আপনি ভাবতেছেন 3 বেলা খাওন, ভাবতেছেন চেয়ার, আপনি ভাবতেছেন ওই কারে মাইরা কারে খাইবেন, আপনি ভাবতেছেন যে গাড়ি ভাঙ্গা লাওন, আপনি ভাবতেছেন যে মাজার ভাঙ্গা লাওন, আপনি ভাবতেছেন যে ওলিয়ালার মাজার ভাঙ্গা হমান করে লাও। আপনি তো ইডি বুঝছেন। তো দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे आखिरत बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছেন কারা? কথা বলেন না কেন? ডরা ভয় পা? হ্যাঁ, ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। আর ওলি আল্লাহর মাজার যখন ভাঙতে যায় বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। এখন যদি এই অবস্থা হয় বাকি দিন কেমনে যাইবো? এই জন্য সুন্নিরা সবাই এক থাকেন। যে দিকটা যাবো এক দিকটা যাবো, যারা মাজারে পছন্দ করে আমরা তাদের সাথে যাবো। কথা কন ঠিক না? কথা ঠিক কিনা কন? কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এটা আমার সমীকরণ। সারা বাংলাদেশ মোটামুটি 80% গুছিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ গণ। সময় মতো আমরা আমাদের কথা বলবো। এখন হয়তো ইটের মাজার ভাঙতেছে, এগুলো আমরা ভাত্তরতা মানে বেলা রেডি দিতেছি। সোজা জিনিস না, অত সোজা জিনিস না। এই যে আপনি হাসরের মাঠটা কায়েম হবে, এটা কি সাধারণ কোনো বিষয়? পুঙ্খানু হিসাব নিবে হাসরের মাঠে। ওই ময়দানে আপনার কি অবস্থা হবে ধরুন না। এই দাঁড়াস না বাবা, মোবারক দাঁড়াস না, একটু ওট কথা বলি। রোজা রেখে তো কথা হয়তো বেশি বলা যায় না, এরপরে বেশি লম্বা করতাম না, আপনাদেরকে বিরক্ত করবো না। নামাজ যে পড়ছো কবুল হয়েছে কিনা জানো নি? রোজা যে রাখছো কবুল হয়েছে কিনা জানো নি? হজ যে করবা কবুল হইবে কিনা জানবানি? জাকাত যে দিচ্ছ কবুল হয়েছে কিনা জানো নি? এখন আজকে যদি হাসর মাঠে উঠো, আল্লাহ যদি বলে তোর নামাজ কবুল হয়েছে না, উপায় আছে? রোজা কবুল হয়েছে না, উপায় আছে? হজ কবুল হয় নাই, উপায় আছে? জাকাত কবুল হয় নাই, উপায় আছে? এখন আপনি পারিবেন কি তা দিয়া? তখন আপনি বলবেন যে আমার নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, আমার ইবাদতের কোনো গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই।